মিঠি, আজ তো একেবারে অন্যরকম একটা দিন। তুমি জানো, আমি জীবনে প্রথমবার যাচ্ছি তোমার শ্বশুর বাড়ি, মানে আমার নতুন বাড়ির মতোই। মনে হচ্ছে বুকের ভেতর দৌড় প্রতিযোগিতার মতো দৌড়াচ্ছে হৃৎপিণ্ড। হেসে টুপি, এত নার্ভাস হচ্ছ কেন? তারা তো তোমাকে খুব পছন্দ করেই আমাকে দিয়েছে। আমার মা, বাবা, ভাই বোন সবাই তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। তুমিই তো গ্রামের সবার প্রিয় খরগোশ, দ্রুতগামী, বুদ্ধিমান আর হাসি খুশি। হ্যাঁ, কিন্তু শ্বশুরবাড়ি মানেই তো আলাদা চাপ। যদি কিছু ভুল করি, যদি তারা মনে করে আমি যথেষ্ট ভদ্র নই। চিন্তা করো না, তোমার স্বভাবটাই আসল। আমি আছি পাশে, সব সামলে নেব। চলো রওনা দিই, নয়তো দেরি হয়ে যাবে। রওনা দেওয়ার পথে বন আর মাঠের দৃশ্য দেখো টুপি। আজকের দিনটা একেবারে সুন্দর, রৌদ্রোজ্জ্বল। পাখিরা গান গাইছে, বাতাসে শিউলি ফুলের গন্ধ। এরকম দিনে শ্বশুরবাড়ি যাওয়া সত্যিই আনন্দের। ঠিকই বলেছ। তবে টুপু, একটা কথা বলি, আজকে কিন্তু তুমি একটু ধীরে হাঁটবে। তুমি তো সবসময় লাফিয়ে লাফিয়ে দৌড় দাও। আমার গতি কিন্তু তোমার মতো নয়। ওহো, বুঝেছি। আজ তোমার সাথে তাল মিলিয়েই হাঁটব, কারণ আজ আমাদের পথ শুধু রাস্তা নয়, এটা আমাদের সম্পর্কের প্রথম যাত্রা। শ্বশুর বাড়ির সামনে পৌঁছে দেখো টপু, ওটাই আমার বাড়ি। লাল টালির ছাদ, উঠোনে আম গাছ আর ছোট্ট পুকুরটা। শৈশবের সব স্মৃতি এখানেই। বাহ, তোমার বাড়ি তো একেবারে ছবির মতো সুন্দর। আমার মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদে এসেছি। আরে না, এটাই আমার ছোট্ট সংসার। চলো ভিতরে ঢুকি। শ্বশুর বাড়ির উঠোনে প্রবেশ। চুপচাপ দাঁড়ান, হাসুন আর নমস্কার করুন, এটাই যথেষ্ট। উচ্চস্বরে বলেন, নমস্কার সবাইকে। ভারী কণ্ঠে বলেন, আহা, এই যে আমাদের জামাই টুপু। স্বাগতম স্বাগতম, এসো বাবা, বসো। শাশুড়ি বলেন, মিঠি মা, তোমরা এসেছো, এসো, আগে হাত মুখ ধুয়ে নাও। টুপি, তুমি একদম ভয় পেও না, এখানে তোমার জন্য অনেক আয়োজন করেছি। বসার ঘরে। আরে মিঠি, তোমার মা বাবা তো ভীষণ আদর করছে, আমার তো একেবারেই লজ্জা পাচ্ছে। লজ্জা কিসের? জামাইকে ভালো না বাসলে কি চলে? তুমি একটু স্বাভাবিক হও। ঠিক আছে, চেষ্টা করছি, কিন্তু আমার কান গরম হয়ে যাচ্ছে। খাবারের আয়োজনে। শাশুড়ি বলেন, টুপি বাবা, আজ তোমার জন্য বিশেষ রান্না করেছি। শাকসবজি, ফল আর তোমার পছন্দের গাজর দিয়ে পায়েস। আহা, এত সব আয়োজন, গাজরের পায়েস, এটা তো আমার দুর্বলতা। দেখছো তো, মায়ের কাছে সব খবর থাকে। আমি যদি বেশি খেয়ে ফেলি, তাহলে কিন্তু ভাববে না আমি লোভী। লোভী না, খাদক বললেই চলে। তবে খুশি হয়ে খাও, এটাই তো আনন্দ। পরিবারের সাথে গল্প। শ্বশুর বলেন, টুপু, শুনেছি তুমি খুব দৌড়াতে পারো। গ্রামের দৌড় প্রতিযোগিতায় নাকি তুমি সবসময় যেত? জি, ছোটবেলা থেকে দৌড় আমার শখ। তবে মিঠির সাথে প্রতিযোগিতা করলে সব সময় আমি হারি, কারণ মিঠি ধীরে হলেও স্থিরভাবে এগোয়। সবাই হাসি হাসি করে। খুব সুন্দর বলেছ। হ্যাঁ, আমরা দুজন একে অপরকে ভারসাম্য দিই। টুপু দ্রুত, আমি ধীর, একসাথে আমরা পূর্ণতা। ছোট ভাই বোনদের সাথে মজা। মিঠির ছোট ভাই বলে, দুলাভাই, তুমি কি আমাদেরকে গাজর খাওয়াবে? অবশ্যই, আমি তো সব সময় সাথে গাজর রাখি। ব্যাগ থেকে গাজর বের করে দেয়। সবাই হাসাহাসি করে। সন্ধ্যার সময় উঠোনে আড্ডা। মিঠি, জানো আজকের দিনটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? তোমার পরিবার আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি ভেবেছিলাম হয়তো মানিয়ে নিতে পারবো না, কিন্তু এখন মনে হচ্ছে এটাই আমার দ্বিতীয় বাড়ি। আমি তো বলেছিলাম ভয় পেও না, ভালোবাসা দিয়েই সম্পর্ক গড়ে ওঠে। আজ তুমি সেটা নিজের চোখে দেখলে। হ্যাঁ, আর আজ থেকে আমি শুধু তোমারই নই, তোমার পুরো পরিবারেরও হয়ে গেলাম। তাহলে চলো, কাল আবার সকালের নাস্তা একসাথে করব। আজকের মতো গল্প শেষ করি। ঠিক আছে, তবে একটা কথা বলি, আজকের দিনটা আমি কখনো ভুলব না। শিক্ষণীয় কথা। শ্বশুরবাড়ি মানেই ভয় নয়, বরং এক নতুন পরিবারের সাথে মিশে যাওয়া। ভালোবাসা, সম্মান আর আন্তরিকতা থাকলেই সবাই আপন হয়ে যায়। আমাদের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করো। নতুন নতুন শিক্ষাবড়া গল্প পেতে সাথে থেকো।